প্রত্যেকবারই উনি সপাটে চড় খেয়ে আসেন। আমাদের বিরুদ্ধে যখন উনি লাগতে গেছেন ততবারই কিন্তু উনি সপাটে চড় খেয়েছেন। ইতিহাস বিভিন্ন সময় সাক্ষী হয়েছে যে সরকারি কর্মচারী যদি বিগড়ে যায় তাহলে সে সরকার কিন্তু কোনো সময় তারা শাসন ক্ষমতা দখল করতে পারেননি। ডিএ শুধু দেয়নি, কার্ড মানি পাবে না বলে, কেন এটা পুরো অ্যাকাউন্টে চলে আসে, কার্ড মানি নিতে পারবে না, ওই জন্য ডিএর দিকে মাথা যায়নি। আরও এইভাবে টাকা নষ্ট করতে থাকেন তাহলে আমাদের তো খুব সংশয় আছে যে উনি আর বেশি দিন থাকলে আমাদের নিজের না বেঁচে দেন। সাবধান হয়ে যাওয়া উচিত যে অন্তত সরকারি কর্মচারীদেরকে এবার অন্তত উনি বঞ্চিত করবেন না। টাকা তো অপার সপার ঘরেতে লুকোনো আছে, সব তাদের কাছে ক্যাশ টাকা লুকোনো আছে। টাকা নেই কেন? টাকা নেই তা চলছে কি করে? 500 লক্ষ নিয়ে কি করে দিল্লিতে গেল? কত কোটি টাকা খরচা হলো? আমাদের আন্দোলনের কাছে একমাত্র কোনো সরকারি কর্মচারী সংগঠনের কাছে তিনি সম্ভবত প্রথমবার এইভাবে উনি গোহারা হারছেন। কত টাকা আছে রিজার্ভ ব্যাংকে আপনারা খবর নিয়ে দেখুন। এর আগে যখন শুনানি হয়েছিল সেদিনকে সুপ্রিম কোর্টে আমাদের চিফ জাস্টিসের সামনে আমাদের আইনজীবী বলে দিচ্ছেন কত লক্ষ কোটি টাকা আছে। এইবারে থাপ্পড়টা খেয়েছে মনে হচ্ছে, আমার যত বিশ্বাস করি মনে হচ্ছে আর এড়িয়ে যেতে পারবেন না। যত সদস্যই হোক আমরা ওটা বুঝে লড়ে আমার অধিকার, আমার দাবি, আমার অর্জিত দাবি আমি নিয়ে নেব ছিনিয়ে। উনি যে উন্নয়নের কথাগুলো বলেন, অ্যাটলিস্ট আপনারা যেটা দেখতে পারেন, রাস্তা হয়েছে, জল লোকে পাচ্ছে, অথবা বাচ্চারা খেতে পারছে, এগুলো সব সরকারি কর্মচারীরা করে। কালীঘাটের কোনো ভদ্রমহিলা এসে মিড ডে মিলে রান্না 1500 টাকা করে দিয়ে যায় না। মুখ্যমন্ত্রী কোর্ট অবমাননা করার একটা রেকর্ড রয়েছে। এর আগেও মুখ্যমন্ত্রী কোর্ট অবমাননা করেছিলেন। বলছি 31 মার্চের মধ্যে 25% ডিএ দিতে বলেছে। রাজ্য সরকার দেবে? যেহেতু 26-এ ভোট রয়েছে তো আমরা অনেকখানি আশাবাদী যে উনি দেবেন। তার কারণ হচ্ছে উনি যে এত ছুটে বেড়াচ্ছেন। আমরা দেখেছি বিভিন্ন সময় উনি ভোট যখন আসেন তখন উনি খুব ছোটাছুটি করেন, এবং আমাদের আন্দোলনের কাছে একমাত্র কোনো সরকারি কর্মচারী সংগঠনের কাছে তিনি সম্ভবত প্রথমবার এইভাবে উনি গোহারা হারছেন। হ্যাঁ, প্রত্যেকবারই উনি সপাটে চড় খেয়ে আসেন। আমাদের বিরুদ্ধে যখন উনি লাগতে গেছেন ততবারই কিন্তু উনি সপাটে চড় খেয়েছেন। তো যদি ওনার এতটুকু ভয় ভীতি থাকে এবং উনি যদি মনে করেন যে 26-এ এইভাবে উনি ক্ষমতায় আসবেন, ইতিহাস বিভিন্ন সময় সাক্ষী হয়েছে যে সরকারি কর্মচারী যদি বিগড়ে যায় তাহলে সে সরকার কিন্তু কোনো সময় তারা শাসন ক্ষমতা দখল করতে পারেননি। তো সুতরাং তাকে সাবধান হয়ে যাওয়া উচিত যে অন্তত সরকারি কর্মচারীদেরকে এবার অন্তত উনি বঞ্চিত করবেন না। আমরা কিছুটা হলেও আশা রাখছি, তবে ওনাকে বিশ্বাস রাখা খুব মুশকিল, কারণ উনি অত্যন্ত মিথ্যাবাদী। তার কারণ উনি ক্ষমতায় এসেছিলেন কিন্তু মিথ্যে কথা বলে, যে যারা ক্ষমতায় রয়েছে তারা ডিএ দেয় না, ক্ষমতায় থাকার অধিকার নেই, কিন্তু তা সত্ত্বেও উনি ক্ষমতায় আসার পথে কিন্তু একই কার্য উনি চালিয়ে যাচ্ছেন। অবমাননা করার একটা রেকর্ড রয়েছে। এবারেও কি কোর্ট অবমাননার কোনো সম্ভাবনা রয়েছে? এইবারে থাপ্পড়টা খেয়েছে মনে হচ্ছে, আমার যত বিশ্বাস করি মনে হচ্ছে আর এড়িয়ে যেতে পারবেন না। সামনে ভোট আছে, ভোট বড় বালাই, ভোট আছে সামনে। আজকে বাজেট আছে, আজকে বাজেট যদি অন্তর্বর্তীকালীন বাজেট হবে, ভোট অন অ্যাকাউন্ট, জানি না কী ঘোষণা আমাদের জন্য আছে বা বাংলাভাষীদের জন্য আছে। হয়তো ডাকাবে, ডিএ দিতে হবে, তাই সমস্ত প্রকল্প কাটছাট করতে হয়তো হচ্ছে, শো করবে যাতে না দিতে হয়। কোথায় দেবে? টাকা তো অপার সপার ঘরেতে লুকোনো আছে, সব তাদের কাছে ক্যাশ টাকা লুকোনো আছে। টাকা নেই কেন? টাকা নেই তা চলছে কি করে? 500 লক্ষ নিয়ে কী করে দিল্লিতে গেল? কত কোটি টাকা খরচা হলো? হাজার কোটি টাকা খরচা করে হোর্ডিং বিজ্ঞাপন সমস্ত বাংলা জুড়ে দেওয়া আছে। সেই পয়সা কোথা থেকে আছে? তোলাবাজির টাকা কোথায় হলো? কার্ড মানি টাকা কোথায় গেলো? ডিএ শুধু দেয়নি, কার্ড মানি পাবে না বলে, কেন এটা পুরো অ্যাকাউন্টে চলে আসে, কার্ড মানি নিতে পারবে না, ওই জন্য ডিএর দিকে মাথা যায়নি। এবার দিতে হবে। আর সদস্যের কমিটি কতটা জোরালো হবে বা হয়েছে? কমিটি বলতে আপনি কি মানে বোঝাতে চাইছেন যে বকেয়াগুলো দেওয়ার ক্ষেত্রে? কমিটি নিয়ে আমরা কখনো চিন্তা করছি না, কারণ আমরা লড়াইটাকে আইনিভাবেও লড়তে জানি, রাস্তার লড়াইও লড়ি। উনি তো কতবার করেছেন, 25-26 উনি জানেন। এছাড়াও ধরুন সর্বক্ষেত্রেই তো আমরা লড়াইটা জিতেও কিন্তু আমাদের টাকাটা পাইনি, কিন্তু আজকে আমরা আইনিভাবে স্বীকৃতি পেয়েছি। সুতরাং 4 সদস্য হলো, কারা এলেন কারা না এলেন আমরা দেখেছি। বিচারপতি চন্দ্রচূড় অনেক সময় নিয়েছেন, হয়তো সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী নিয়েছেন। আমি তো যেটা বিচারাধীন সে বিষয়ে বলতে পারি না সংগ্রামী যৌথ মঞ্চের প্ল্যাটফর্ম থেকে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এটাকে প্রলম্বিত করা হয়েছে, কিন্তু সেই জন্য আমরা এতটুকু শঙ্কিত নয়। যত সদস্যই হোক আমরা ওটা বুঝে লড়ে আমার অধিকার, আমার দাবি, আমার অর্জিত দাবি আমি নিয়ে নেব ছিনিয়ে। 31 মার্চের মধ্যে 25% যে দিয়ে রাজ্য সরকারকে দিতে বলছে, রাজ্য সরকার দিতে পারবে? কারণ রাজ্য সরকার বারংবার বলেন যে আমার কাছে টাকা নেই। আজকে বাজেট পেশ হয়েছে, অনেক প্রকল্পের টাকা বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে, সামনে ভোট রয়েছে, সব কিছু মিশিয়ে 31 মার্চের মধ্যে কি টাকা বাড়াতে পারবে? দেখুন, রাজ্যের অর্থমন্ত্রী তিনি এটা বলতে পারবেন। আমরা একটা কথা বলতে পারি সংগ্রামী যৌথ মঞ্চের প্ল্যাটফর্ম থেকে, সেটা হচ্ছে কি মেলা, খেলা, ডোল, দান
এইসব বিষয়ে যদি কেউ টাকা খরচা করে 6 থেকে 6.5 থেকে 7 লক্ষ কোটি টাকা ঋণ করে বসে, সে সব কিছু নাই পারতে পারে এবং ইচ্ছা খুশি মতন করেন যে আইনের বাইরে। আমরা বহু জায়গায় বহু ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা দিতে দেখেছি, যেটা সংবিধানে থাকে না। যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু ধর্মীয় কোনো ধর্মগুরুকে টাকা দেওয়া, এইসব যে কাজগুলো যে মুখ্যমন্ত্রী বা যিনি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী, তা তিনি কি করে টাকা ব্যয় করবে সেটা তার বিষয়। তবে আমরা একটা কথা বলতে পারি, উনি যে উন্নয়নের কথাগুলো বলেন, অ্যাটলিস্ট আপনারা যেটা দেখতে পারেন, রাস্তা হয়েছে, জল লোকে পাচ্ছে, অথবা বাচ্চারা খেতে পারছে, এগুলো সব সরকারি কর্মচারীরা করে। কালীঘাটের কোনো ভদ্রমহিলা এসে মিড ডে মিলে রান্না 1500 টাকা করে দিয়ে যায় না। কোনো অঙ্গনারীর কাজ কেউ করে বাচ্চাদের, প্রসূতি মায়েদের খাবার খাওয়ায় না 6 থেকে 9 হাজার টাকা বেতনে। এবং কোনো স্কুলে কোনো দিদিমণিরা না পড়ে, ছেলেপিলেরা পড়াশুনো শেখে না। আবার যে রাস্তাঘাটগুলো তৈরি হয় তার যে টাকা, সেগুলো কিন্তু যে রাজস্ব, সেগুলো আমরা আদায় করি। আর রাজস্ব তৈরি করার জন্য যে প্ল্যাটফর্ম তৈরি হয় সেটা সরকারি কর্মচারীরা করেন। এবং এক্ষেত্রে উনি টাকা কোথায় খরচা করবেন, কোথা থেকে আনবেন, কোন অভাব, সেটা ওনার ব্যয়ের উপর ডিপেন্ড করছে। আর স্বাধীনতার পরবর্তী থেকে এর আগের সরকার অবধি যত টাকা ধার হয়েছিল, তখন তো মাটির রাস্তা ছিল, স্কুল ছিল না, কিছুই ছিল না। আর এই কদিনে শুধুমাত্র ত্রিফলা আলো লাগিয়ে এবং রাস্তার উপর আবার ঢালাই করে পয়সা নষ্ট করে, খেলার নামে, মেলার নামে, পুজো তো আগে হতো, ওনার ছাড়া কি দুর্গা পুজো হতো না? ঈদগাহগুলো কি রং হতো না? হতো। কিন্তু এইভাবে যদি টাকা নষ্ট করতে থাকেন, তাছাড়া ধরুন হঠাৎ একটা মন্দির করে দিলেন একটা জায়গায়, এবার যদি আরও এইভাবে টাকা নষ্ট করতে থাকেন, তাহলে আমাদের তো খুব সংশয় আছে যে উনি আর বেশি দিন থাকলে আমাদের নিজের না বেঁচে দেন। সুতরাং টাকা আছে, এবং টাকা কত টাকা আছে রিজার্ভ ব্যাঙ্কে আপনারা খবর নিয়ে দেখুন। এর আগে যখন শুনানি হয়েছিল, সেদিনকে সুপ্রিম কোর্টে আমাদের চিফ জাস্টিসের সামনে আমাদের আইনজীবী বলে দিয়েছেন কত লক্ষ কোটি টাকা আছে। সুতরাং টাকা ওনার কাছে আছে।